লক্ষণ ভেদে মরিয়া গেরুয়া শিবির। দাঁতনে প্রচারে বিজেপি প্রার্থী অজিত জানা। নির্বাচনে দামামা বাজতেই রাজনৈতিক উত্তাপ চড়ছে মেদিনীপুরের দাঁতন বিধানসভা কেন্দ্রে। শনিবার দিনভর দাঁতন 2 নম্বর ব্লকের বিভিন্ন এলাকায় ঝটিকা প্রচার সারেন বিজেপি মনোনীত প্রার্থী তথা বিশিষ্ট ব্যবসায়ী অজিত কুমার জানা। বাড়ি বাড়ি জনসংযোগের পাশাপাশি এদিন আদিবাসী পাড়াগুলিতে বিশেষ বৈঠক করেন তিনি। দিনভরে প্রচার কর্মসূচি। শনিবার সকাল থেকেই অনুগামীদের সাথে নিয়ে প্রচারে বেরোন অজিত বাবু। এদিন তার প্রচার সূত্রে ছিলেন দাঁতন 2 নম্বর ব্লকের 5 নম্বর অঞ্চলের লরাট, পাহাড়ি চক, শ্যামসুন্দরপুর, সাউরি, কোটবার, লক্ষ্মীবার। প্রতিটি গ্রামেই প্রার্থীর সমর্থনে কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। অজিত বাবু নিজে সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে তাদের সুবিধা অসুবিধার কথা শোনেন এবং এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতিও দেন। এদিন প্রচারের অন্যতম মূল আকর্ষণ ছিল আদিবাসী পাড়াগুলিতে ছোট ছোট পথসভা ও বৈঠক। এই অঞ্চলের আদিবাসী ভোট ব্যাংক বড় ফ্যাক্টর হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। সেই লক্ষ্যই ললাট ও সাউরি সংলগ্ন আদিবাসী পাড়াগুলিতে সাধারণ মানুষের সাথে মাটিতে বসে কথা বলতে দেখা যায় বিজেপি প্রার্থীকে। তিনি বলেন, মানুষ পরিবর্তন চাইছে, বিশেষ করে গ্রামীণ অর্থনীতির বেহাল দশা কাটাতে এবং কর্মসংস্থানের স্বার্থে মানুষ এবার পদ্মচিহ্নেই ভরসা রাখবে। প্রার্থীর প্রতিক্রিয়া। প্রচারের ফাঁকে বিশিষ্ট ব্যবসায়ী থেকে রাজনৈতিক হয়ে ওঠা অজিত কুমার জানা সংবাদ মাধ্যমকে জানান, মানুষের ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত সাড়া দেখে আমি অভিভূত। এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে খেটে খাওয়া সাধারণ মানুষ প্রত্যেকেই এখন উন্নয়নের শরিক হতে চাইছে। আমরা মানুষের পাশে আছি এবং নির্বাচনের ফল প্রকাশের পর দাঁতন এক নতুন দিশা পাবে। বিজেপির এই আগাম তৎপরতা ও প্রার্থীর পরিচিত বিপক্ষ শিবিরের জন্য কতটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার বিষয়। মানুষের মধ্যে খুব উৎসাহ দেখতে পাচ্ছি। আমরা নির্বাচনের জেতার আগে যেন জিতে গেছি আমার মনে হচ্ছে। যেখানে যাচ্ছি আমি, কর্মী সম্মেলন হচ্ছে, বৈঠক হচ্ছে, বিভিন্ন জায়গায় আমাদের সভা সমাবেশ হচ্ছে, সব জায়গায় যেন উচ্ছ্বাস হিসেবে সবাই উপস্থিত হয়েছে। আর এবারে নির্বাচনে আমি জিতছি, এটা নিশ্চিত। খালি ভোটের অপেক্ষায় আছি আমরা। বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছেন, মানুষের কি দাবি দাওয়া শুনছেন? প্রচারের সময় আমি কি দেখছি, তৃণমূলের 15 বছরের যে উন্নয়নের কথা, সেখানে একদম ভাঁওতাবাজি। কোনো উন্নয়ন নেই, গ্রামে গ্রামে কোনো সড়ক নেই, কোনো রাস্তার ব্যবস্থা নেই, জলের ব্যবস্থা নেই। গতকাল আমি একটি গ্রামে গেছিলাম, সেখানে একটি আদিবাসী গ্রাম, তাই হ্যান্ডপাম্পে যে লাগানো হয়েছিল সমস্ত হ্যান্ডপাম্পগুলো খুলে ফেলে দেওয়া হয়েছে। ওখানে ন্যূনতম ওই এলাকাতে পানীয় জলের ব্যবস্থা নেই, রাস্তারও কোনো ব্যবস্থা নেই ওখানে। হ্যাঁ, কিছু রাস্তা ওরা করেছে, সরকারি প্রকল্প হিসেবে করেছে, কিন্তু সরকার সে রাস্তাতে হাঁটা যায় না। প্রতিটি রাস্তাতে ফাটল হয়েছে, যারা সাইকেলে যায় সে সাইকেলটা গড়িয়ে গড়িয়ে নিয়ে যায়। তো রাস্তা হয়েছে কিন্তু ফাটল অবস্থাতে মানুষ সেটাও হাঁটতে পারে না। সে রাস্তা হওয়া থেকে না হওয়াই ভালো ছিল। ব্যবসায়ী থেকে রাজনীতিক জগতে পা দিয়েছেন, কেমন অনুভূতি পাচ্ছেন? আমরা হিন্দু ধর্মের থেকে এসেছি। হিন্দুত্বে যে অনেকগুলো পর্যায় আছে, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস। আমি আমার দুটো প্রক্রিয়া যেটা আছে, ব্রহ্মচর্য গার্হস্থ্য প্রক্রিয়া শেষ করে এখন বানপ্রস্থ অবস্থায় এসেছি। আমি ঠিক করেছি, আমি প্রতিষ্ঠিত ব্যবসায়ী হলেও আমার সমাজের প্রতি কিছু কর্তব্য আছে। আমার সে বানপ্রস্থ হয়ে আমি সমাজের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই এলাকায় আমি ঘুরছি, মানুষের সঙ্গে থাকছি, যাতে মানুষের কিছু আমি সুযোগ সুবিধা করতে পারি, কিছু আমি করতে পারি, সুবিধা করতে পারি, কিছু সেবা করতে পারি। তার জন্য আমি এই এলাকায় পছন্দ করেছি। জয় শ্রীরাম। শোনা যাচ্ছে তৃণমূলের মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব প্রকোপ রূপ নিয়েছে, তো সেই জায়গায় কতটা আপনি সুবিধা নেবেন বলে মনে করেন? আপনারা নিশ্চয় দেখেছেন, আমাদের প্রার্থী বা ভারতীয় জনতা পার্টি প্রার্থী ঘোষণা হওয়ার একদিন দুদিন পরেই তৃণমূলের প্রার্থী ঘোষণা হয়েছে। তৃণমূলের প্রার্থী যিনি হয়েছেন, উনি প্রার্থী ঘোষণার সঙ্গে সঙ্গেই আপনার এই এলাকায় তৃণমূলের দপ্তরেই ভাঙচুর হয়েছে, রাস্তা অবরোধ করা হয়েছে, টায়ার জ্বালানো হয়েছে, অ্যাম্বুলেন্সের নষ্ট করা হয়েছে। তার মানে আপনি বুঝতে পারছেন যে কী ধরনের তার নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বটা প্রকট পেয়েছে। আর আমি তো মনে করছি না তৃণমূল এখানে আমার কোনো ফ্যাক্টর আছে। আমি মানে অক্লান্ত, মানে একদম সুন্দরভাবে আর বিনা পরিশ্রমে মনে হচ্ছে যে এই বিধানসভা জয়ী হতে পারবো। যদি আপনি এই বিধানসভা যদি জিতে আসেন, তাহলে প্রথম কাজ আপনার কি থাকবে? প্রথম কাজ থাকবে এই এখানকার সামাজিক উন্নয়ন,
রাস্তাঘাট করব। যদি আমরা জিতে আসি বৃষ্টির আগে যাতে সমস্ত গ্রামে গ্রামে রাস্তা হতে পারে সেটা ব্যবস্থা করবো, কারণ মানুষ রাস্তা নেই বলে হাঁটতে পারছে না। গ্রামে গ্রামে যখন গেলাম জানতে পারলাম যে বৃষ্টির সময় গ্রামের ছেলেমেয়েরা স্কুলে পর্যন্ত যেতে পারে না, যেহেতু রাস্তা নেই বলে। প্রথম আমার আমার থাকবে আমি রাস্তা তৈরি করব। শেষ প্রশ্ন, দাঁতন বিধানসভা নিয়ে কতটা আশাবাদী, কত মার্জিনে জিতবে? এই মুহূর্তে মার্জিনের কথা আমি বলবো না, তার কারণ হচ্ছে এটা একদম প্রথম পর্যায়ে আছে, কিন্তু জিতছি আর অধিক মার্জিনে জিতছি সেটা আমি আপনাদেরকে আশ্বাস দিতে পারি।